গেলে যা যা লাগবে বেসিক্যালি এখানে আমি সব ইকুইপমেন্টস নিয়ে নিয়েছি। ওর সঙ্গে ব্লুটুথ কন্ট্রোলার সেট করার জন্য যে ব্লুটুথ আমার জেব্রনিক্স পিক্সাপ্লে প্রজেক্টর দেখতে পাচ্ছ এরকম লাগছে, বাট যখন আমি অন্ধকার করে দেবো সো ইয়েস একটু আমার অস্বস্তি লাগে। তার কারণ হচ্ছে অনেক সো গাইস, সবাই কেমন আছো? তো আমার ছুটি শুরু হয়ে গেছে এবং আবার মঙ্গলবার আমি অফিস যাব। তো ইন দ্য মিনওয়াইল ভাবলাম যে আমার যে প্রজেক্টর কেনা আছে জেব্রনিক্স এর, সেটাতে আজকে আমি ল্যাপটপের সঙ্গে থ্রু এইচডিএমআই কানেক্ট করব এবং দেখব যে সেখানে আমি ল্যাপটপের গেমগুলো যখন আমি বড় পর্দা বিগ স্ক্রিনে যখন হিট করবে সেটা কিরকম দেখতে লাগবে, এবং সেখানে আমি ট্রাই করবো ব্যাটম্যান আরকাম নাইট। তো চলো শুরু করি। তো প্রজেক্টরের স্ক্রিন কাস্ট করতে গেলে যা যা লাগবে বেসিক্যালি এখানে আমি সব ইকুইপমেন্টস নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার কনসোল, আমার গেমিং ল্যাপটপ, আমার জেব্রনিক্স এর পিক্সাপ্লের প্রজেক্টর, এই সমস্ত কিছু আছে। আচ্ছা, এই হচ্ছে কনসোল, আমার যে কনসোলের সঙ্গে ব্লুটুথ কন্ট্রোলার সেট করার জন্য যে ব্লুটুথ অ্যাডাপ্টার, আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে আমার এই এক্সটেনশন কর্ড। আমরা প্রজেক্ট করবো এই দেওয়ালে, জানি গ্রিন দেওয়াল বাট অন্ধকার করে দিলে এই দেওয়ালটা মোটামুটি ভালোই দেয়, আমি আগে সিনেমা দেখেছি। তো চলো সব একসঙ্গে অ্যাসেম্বল করা যাক। সো বন্ধুরা, এই হচ্ছে আমার জেব্রনিক্স পিক্সাপ্লের প্রজেক্টর। ওকে, আর যেমন দেখো আমার ল্যাপটপ এখানে অনও হয়ে আছে, সই দিকটি দিকে, কারণ এর কাজ হচ্ছে গৌণ। অ্যাকচুয়ালি স্ক্রিনটাকে আমি এখানে প্রজেক্ট করব। এই হচ্ছে রিমোট। আচ্ছা, অ্যান্ড এই হচ্ছে এইচডিএমআই এক্সটেনশন কর্ড। সবার আগে আমি এটাকে সঙ্গে কানেক্ট করে নিতে হবে। সবার আগে আমার পাওয়ার কর্ডটাকে কানেক্ট করে আগে প্রজেক্টটাকে অন করতে হবে আমাকে। আমার একটা প্রজেক্টর স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা হলে আরো ভালো হতো, বাট ঠিক আছে, কোনো ব্যাপার নয়। সবার আগে আমাকে যেটা করতে হবে যে পর্দাটা বন্ধ করতে হবে। পেছনের পর্দাটা বন্ধ করে দিই। বেসিক্যালি আমার প্রজেক্টর অন হয়ে গেছে, যেমন এখানে একটা নীল রঙের আলো দেখা যাচ্ছে, আমি অন করব। এবার আমি দেওয়ালে এর প্রজেকশন হবে, কিন্তু নিচের দিকে হচ্ছে, সেটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। বন্ধুরা ফাইনালি আমাদের প্রজেক্টর আমি একটা মোটামুটি একটা অল্টিটিউডে রেখেছি, যাতে কিনা এখানে আমার ঠিকঠাক মতো স্ক্রিন কাস্টটা যেমন দেখতে পাচ্ছ এরকম লাগছে, বাট যখন আমি অন্ধকার করে দেবো ইট ফিলস লাইক আ হোম থিয়েটার। ওকে, পুরো সিনেমা হল এক্সপিরিয়েন্স। অ্যান্ড একটা ভুলে গেছি, যেটা হচ্ছে এর সাউন্ড আনার জন্য আমার যে সাউন্ড বার, সেটা আমি আনতে ভুলে গেছি, সেটা একবার নিয়ে আসি। বন্ধুরা এই হচ্ছে আমার যে সাউন্ড বার বোটের, যেটা আমি কানেক্ট করব। সবার আগে এটা অন করি আমি। ওকে, তো এবার এখান থেকে আমি এখান থেকে সবার আগে ব্লুটুথে কানেক্ট করে নিই। এটা অটোমেটিক কাছে কানেক্ট ভগবান জানে। এনিওয়ে, তো অন করে দিয়েছি, আর অ্যাভান্ট এবার কানেক্ট হচ্ছে। কার সঙ্গে অলরেডি কানেক্ট হয়ে গেছে সম্ভবত, 1 মিনিট আমি দেখে আছি একটু। ফাইনালি পেয়ার্ড হয়ে গেছে, আর এর সাউন্ড এবার এখানে আসবে। এবার সময় হচ্ছে এইচডিএমআই কেবলটাকে এর সঙ্গে অ্যাড করার। সো এটা করে নিই একবার। বন্ধুরা যেমন দেখতে পাচ্ছি এখান থেকে আমি এইচডিএমআই কর্ডকে এর সঙ্গে আমি কানেক্ট করেও দিয়েছি। আর এবার দেখার যে এইচডিএমআই ঠিক মতো কাজ করে কিনা, অটোমেটিক্যালি এইচডিএমআই তেও সিলেক্ট হয়ে আছে। সো ইয়েস, ও সরি, হ্যাঁ। তো ফাইনালি এটা কানেক্ট হয়ে গেছে এর সঙ্গে। স্ক্রিনটা একটু সোজা করে দিই যাতে কিনা সুবিধা। এটা একটু বালিশের উপর রাখা, তো একটু সমস্যা হচ্ছে। তো এবারে লাইট বন্ধ করি। ওকে, টার্ন অন দ্য ফ্যান। আর এবার দেখি সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স পাওয়া যায় কিনা। আমি আমার ইয়েকে অন করে দিয়েছি, আমার কন্ট্রোলারকে। আর এবারে আমি আমার কম্পিউটারে গেমটাকে স্টার্ট করতে হবে। ওকে, 1 মিনিট। স্টিম থেকে, যেহেতু স্টিমের প্রথম স্টিম খুলতে হবে, স্টিম খুলে নিই। যেমন দেখতে পাচ্ছ যে আমার এইখানে যে স্ক্রিনটা সেটা পুরো এইখানে উঠে এসছে। টোটাল প্রজেক্ট হচ্ছে মোটামুটি 85 ইঞ্চি কোন হচ্ছে প্রজেকশন এই মুহূর্তে হচ্ছে। 2 ইঞ্চি যদি এক্সপ্যান্ড হতে পারে, বাট আমার যদি অত বড় দেওয়াল নেই তো কি করব। তো আমার স্টিম খুলে গেছে। সো যেমনটা এখানে দেখা যাচ্ছে, আমি এবারে গেমটা স্টার্ট করব। সো এখানে এটাকে আমি ইয়ে করে দিই, আর এবার আমি চালাবো হচ্ছে ব্যাটম্যান আরকাম নাইট। ওকে বন্ধুরা, তো যেমন দেখতে পাচ্ছ গেম স্টার্ট হয়েও গেছে, দেখা যাচ্ছে তো পরিষ্কার। ইয়েস, সো লেটস প্লে ব্যাটম্যান আরকাম নাইট ইন বিগ পিকচার। এর সঙ্গে সাউন্ড কোয়ালিটি, সাউন্ডের সঙ্গে লেগে গেছে, তো সাউন্ডের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। নাইস, লাভলি।
বন্ধুরা পুরো হলের এক্সপিরিয়েন্স পাচ্ছি এবং তার সঙ্গে গেমটা যেমন দেখতে গেম শুরু হয়ে গেছে। এবার যেহেতু এটা 720p টু 180p অব্দি সাপোর্ট করে, তো একটু পিক্সেল রেট হয়ে গেলেও যেতে পারে, বাট মোটামুটি খেলার জন্য যথেষ্ট খেলা যাবে। and it is ব্যাট মোবিল। ওকে, স্যার আমি আজকে মিশনের দিকে যাচ্ছি। এত কাজ দিয়ে খেলতে একটু আমার অস্বস্তি লাগে, তার কারণ হচ্ছে অনেক কাজ দিয়ে দিচ্ছে, এত বড় স্ক্রিন এখন আমি খেলি না, আমার ল্যাপটপ স্ক্রিনেই খেলতাম। Oh, fuck. So, ওকে, সো এই কার্ডটাকে আমি ট্র্যাক করছি, একে আমি টেক ডাউন করতে হবে। পালিয়ে যাচ্ছে, সো এরকম আমাকে টেক ডাউন করতে হবে। ঠিক আছে, কোথায় পালিয়ে যাবি তোরা, বেরো। ফিনিশ। আর কেউ আছে না? নেই। সো মেন মিশনের দিকে যাওয়া যাক। সো ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছ প্রায় 1 ইঞ্চের কাছাকাছি স্ক্রিনে আমি গেম খেলছি, পুরো সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। সো এবারে আমি মিশনের দিকে যাচ্ছি। আচ্ছা, এখানে আছে। ও, রবিন। Still lurking around on rooftops. You shouldn't have come here. When I heard about our North refrigeration, tell me what you know. সো বন্ধুরা, কেমন লাগলো এত বড় যে প্রজেকশন করতে? এই প্রজেক্টটা তোমরাও কিনতে পারো, 10,000-এর নিচে এই প্রাইসে প্রজেক্টর পাওয়া যাবে এবং খুব ভালো প্রজেক্টর। মোটামুটি আমিও ইউজ করছি, এবং হোম থিয়েটার বাড়িতে একটা সিনেমেটিক এক্সপিরিয়েন্স জন্য সবাই মিলে সিনেমা দেখার জন্য যথেষ্ট ভালো। তোমরা কিনতে পারো, আই স্ট্রংলি রেকমেন্ড ইউ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, অ্যান্ড বলো যে কার কার এই গেমটা খেলেছে। বাই।